ভাগ্য বিড়ম্বিত রোহিঙ্গা জাতি গোষ্ঠী এখন কি করবে, অর্থাৎ আরাকান রাজ্যে ফিরে যাওয়ার জন্য রোহিঙ্গা জাতি এখন কি করা উচিত? এই প্রশ্নের জবাবে আন্তর্জাতিক মহল কিছু প্রেসক্রিপশন অথবা পরামর্শ দিয়েছেন, যেটা নাকি গবেষণালব্ধ। অর্থাৎ ওই পথ অনুসরণ করলে রোহিঙ্গা জাতি যে কোনো মূল্য হোক তারা তাদের স্বাধীনতা উদ্ধার করতে পারবে। তবে এই পথগুলো থেকে বিচ্যুত হলে তারা কোনোভাবেই স্বাধীনতা উদ্ধার করতে পারবে না। দশকের পর দশক ধরে এই নির্যাতিত এবং সর্বশেষ 2017 সালে পুরো জাতি মাতৃভূমি থেকে বিতাড়িত আজ অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছে। অর্থাৎ পরিকল্পিত একটি জাতিগত নিধনের মুখোমুখি হতে চলেছে এই রোহিঙ্গা জাতি। এই বৌদ্ধ সন্ত্রাসীরা তাদেরকে শুধুই যে 1948 সাল থেকে বিতাড়িত করেছে তা কিন্তু না, 1784 সাল থেকে মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা দাপে দাপে রোহিঙ্গা জাতির উপর নির্যাতন করেছে। বিভিন্ন সময়ে সুযোগ পেলেই তাদের হাজার বছরের সেই মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে। জানাকে এই ঐতিহ্যবাহী রোহিঙ্গা জাতিকে বিশ্বের দরবার থেকে মুছে ফেলার একটি চক্রান্তে পরিণত হয়েছে। শুধু মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা নয়, রোহিঙ্গাদেরকে আরাকান রাজ্য থেকে বিতাড়িত করার জন্য অংশগ্রহণ করেছে আমাদের পার্শ্ববর্তী অন্য আরেকটি দেশও, তাদের ভূ রাজনৈতিক খাতিরে। যাই হোক, বাংলাদেশে অবস্থানরত এই 25 লক্ষ রোহিঙ্গাদের যেই কোনো মূল্যে হোক তাদের আরাকান রাজ্যের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। কিন্তু তাদের এই আরাকান রাজ্যের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, যেটা নাকি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকগণ পরামর্শ হিসেবে দিয়েছে। শুরুতে তাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাতিগত ঐক্য ধরে রাখতে হবে, অর্থাৎ ইউনিটি ধরে রাখতে হবে। মনে রাখতে হবে তাদেরকে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাদের মধ্যে কিন্তু নানান রকমের গোষ্ঠী এবং সামাজিক বিভেদ সৃষ্টি হয়েছে। তাদেরকে মনে রাখা উচিত আরাকান রাজ্য থেকে বৌদ্ধ সন্ত্রাসীরা তাদেরকে বিতাড়িত করে কিন্তু ক্ষান্ত হয় নাই। এই মায়ানমারের সাথে যোগ দিয়েছে ভারত, যাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এতে করে তারা ঐক্যবদ্ধ হবে না এবং তাদের সশস্ত্র সংগ্রাম কখনো সফল হবে না এবং তারা কোনোদিনও আরাকান রাজ্যে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না। তাদের এই বিষয়টি সতর্কতার সহিত এড়িয়ে যেতে হবে যে তারা কোনোভাবেই সামাজিক এবং রাজনৈতিক অথবা সাংগঠনিক ভাবে বিভেদ সৃষ্টি করবে না। যারা সশস্ত্র সংগ্রাম করছে এবং যারা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে তাদের সবাইকে একটি জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হচ্ছে তাদের স্বাধীনতা উদ্ধার। রোহিঙ্গা জাতি গোষ্ঠীর স্বাধীনতা উদ্ধারের জন্য 2025 সালে এসে যে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করছে সেটার নাম হচ্ছে আরসা তথা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বাংলাদেশের একটি কারাগারে বর্তমানে আবদ্ধ আছে আইনগত কারণে। সুতরাং যে কোনো মূল্য হোক আতাউল্লাহকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করে নিতে হবে আইনগত ভাবে। এটার জন্য তাদের বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আলাপ আলোচনার মাধ্যমে, রাজনৈতিক আলোচনার মাধ্যমে এবং নথি স্বীকার করে হলেও প্রয়োজনে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিগুলোর সহায়তা নিয়ে হলেও বাংলাদেশ সরকারের কাছ থেকে আতাউল্লাহকে আইনগতভাবে মুক্ত করে নিতে হবে। তখন আরসার গতিশীলতা দ্বিগুণ হবে এবং এই গতিশীলতার মাধ্যমে বিভিন্ন টাউনশিপ থেকে একে একে আরাকান আর্মি নামক সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে হবে। রোহিঙ্গাদেরকে যে বিষয়টি ধরে রাখতে হবে সেটি হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি, অর্থাৎ তাদের স্বাধীনতার প্রশ্নে কোনোভাবে কোনো আপোষ করবে না। আজ হোক কাল হোক যে কোনো মূল্যে হোক তারা তাদের স্বাধীনতা উদ্ধার করবে। এই অদম্য শক্তি কিন্তু তাদের স্বাধীনতার উদ্ধার করার পথকে অনেক বেশি সুগম করবে। মনে রাখতে হবে বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে আরো যে 10 লাখ রোহিঙ্গা অবস্থান করছে তাদেরকেও প্যাট্রিয়টিক সংঘ গঠন করে এই আরাকান রাজ্য পুনরুদ্ধারের জন্য লড়াই করে যেতে হবে। যে যেখানে আছে যা আছে তা নিয়ে যুদ্ধ করতে হবে। যার জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে যুদ্ধ করবে, যার শক্তি আছে সাহস আছে সেই অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, যার অর্থ আছে অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ আছে তাকে টাকা পয়সা দিয়ে যুদ্ধ করতে হবে। যুদ্ধের একমাত্র লক্ষ্য এবং ফোকাল পয়েন্ট সেটি হচ্ছে আরাকান রাজ্যে ফিরে যাওয়া। রোহিঙ্গাদেরকে আরাকান রাজ্যে ফিরে যাওয়ার জন্য অর্থাৎ আরাকান তথা রাখাইন অঞ্চলকে স্বাধীন করার জন্য আরো যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন। মনে রাখতে হবে এই আধুনিক যুগে শুধুই অস্ত্র এবং সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব না যদি আন্তর্জাতিক মহল এটিকে ইতিবাচক ভাবে না দেখে। বর্তমানে তাদেরকে দুটি দেশের সাথে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এগিয়ে যেতে হবে। একটি হচ্ছে বাংলাদেশ, আরেকটি হচ্ছে আমেরিকা। এই দুটি দেশের সাথে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে হবে। বাংলাদেশ সরকার কিন্তু তাদের এই স্বাধীনতা যুদ্ধের জন্য মুখ্য ভূমিকা পালন করতে পারে। সুতরাং এই ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা গোষ্ঠীকে কোনোভাবে বাংলাদেশ সরকারের সাথে সাংঘর্ষিক সম্পর্কে জড়ানো যাবে না। মনে রাখতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে ভালো সম্পর্ক রেখেই তাদের এখানে বসে পরিকল্পনা অথবা নকশা করতে হবে কিভাবে তারা আরাকান রাজ্য উদ্ধার করতে পারে। আর আমেরিকা যেহেতু পৃথিবীর পরাশক্তিদের পরাশক্তি এবং তারা এই রোহিঙ্গা জাতি গোষ্ঠীর প্রতি একটি ইতিবাচক নজর রেখেছে, সেহেতু তাদের সাথে সম্পর্ক আরো বেশি জোরদার করতে হবে।
তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এই রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে সামরিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে, যাতে করে তাদের কাছ থেকে ট্রেনিং অথবা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। তাদেরকে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের সাথে এবং মালয়েশিয়ার সাথে, যাতে করে তারা অর্থের যোগান পেতে পারে এবং তাদের সশস্ত্র সংগ্রামের সরঞ্জাম তথা অস্ত্র কেনার মতো রসদ যোগাতে পারে। মনে রাখতে হবে, বিশ্বের যে কোনো জায়গায় যতগুলো সম্মেলন হচ্ছে, যে কোনো মূল্যে হোক, এই রোহিঙ্গা জাতিগোষ্ঠী থেকে মেধাবী তরুণ তরুণীদেরকে সেখানে পাঠিয়ে তাদের স্বাধীনতা সংগ্রামের বিষয়টি উপস্থাপন করতে হবে এবং তারা যে দশকের পর দশক ধরে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু জীবন যাপন করছে, তাদের জেনারেশনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে, বিশ্বের মানবতা ভুল উন্টিত হচ্ছে, সেটি বিশ্ববাসীকে জানাতে হবে। বিশ্ববাসীর নজর এই আরাকান রাজ্য তথা রোহিঙ্গা জাতিগোষ্ঠীর সংগ্রামের দিকে ফেরাতে হবে। তাদের একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হচ্ছে তারা বাংলাদেশের মতো একটি দেশকে পাশে পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি খুবই ইতিবাচক এবং রোহিঙ্গাদের স্বাধীনতার উদ্ধারের বিষয়ে বাংলাদেশের মানুষ সোচ্চার। এই একটি সুবিধাজনক জায়গায় থেকেও যদি রোহিঙ্গা জাতিগোষ্ঠী তাদের স্বাধীনতা উদ্ধার করতে না পারে, তাহলে সেটা অবশ্যই তাদের জন্য একটি দুঃখজনক বিষয়। যুবক যারা বসে আছে ক্যাম্পে, তাদের ক্যাম্পে বসে থাকার সময় নেই, তাদের এখন যুদ্ধে যাওয়ার সময়। রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে তাদের মাঝে অবশ্যই রোহিঙ্গা ন্যাশনালিজম অথবা রোহিঙ্গা জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। আর এই জাতীয়তাবাদের মূল উপাদান হবে ইসলাম ধর্ম, অর্থাৎ ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। বিভিন্ন এনজিও গোষ্ঠীগুলো যারা নাকি সেখানে কাজ করে যাচ্ছে, তাদের বিষয়ে সতর্ক হতে হবে। তাদের মাধ্যমে কোনোভাবেই যাতে ধর্মবিরোধী কার্যক্রমের সূচনা না হয়, এতে করে তাদের জাতীয়তাবাদের ভাঙ্গন ধরবে। মনে রাখতে হবে, জাতীয়তাবাদের পরবর্তী ধাপই হচ্ছে জাতির সৃষ্টি, আর জাতির পরবর্তী ধাপই হচ্ছে স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি। সুতরাং এই স্ট্রং জাতীয়তাবাদ শুরুতেই তাদেরকে তৈরি করতে হবে। যদি কোনোভাবেই জাতীয়তাবাদের ভাঙ্গন ধরে, তাহলে কিন্তু তাদের সশস্ত্র সংগ্রাম তথা স্বাধীনতার সংগ্রামের পথ অবরুদ্ধ হয়ে যাবে এবং তারা দুর্বল হয়ে পড়বে। সর্বোপরি রোহিঙ্গা জাতিগোষ্ঠী যারা নাকি বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে, দুটি কাজ থেকে বিরত থাকতে হবে সতর্কতার সহিত। একটি হচ্ছে মাদক দ্রব্যের ব্যবহার অথবা মাদক দ্রব্যের ব্যবসা। এই কাজটি কিন্তু একটি জাতিকে ধ্বংস করে দেয়। এই রোহিঙ্গা জাতির সুস্পষ্ট দুটি শত্রু রাষ্ট্র আছে, একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত। এই মিয়ানমার এবং ভারত চাইবে তাদের মাঝে সামাজিক ভাবে ভাঙ্গন ধরাতে, যার কারণে তাদের ভিতরে মাদক দ্রব্য ব্যবহারের প্রবণতা সৃষ্টি করবে। মনে রাখতে হবে, মাদক দ্রব্য ব্যবহারের কারণে কিন্তু একটি জাতি ধ্বংস হয়ে যায়। সেখানে রোহিঙ্গারা তো এখনো উদ্বাস্তু। সুতরাং যে কোনো মূল্যে হোক সামাজিক ভাবে ধর্মীয় শিক্ষা অথবা সামাজিক অনুশাসনের মাধ্যমে রোহিঙ্গা জাতির যে তরুণ তরুণী আছে, তাদেরকে এই মাদক সেবন থেকে বিরত রাখতে হবে। তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তাদের লক্ষ্য একটাই, সেটি হচ্ছে যুদ্ধ করে আরাকান রাজ্য উদ্ধার করা। এর বাহিরে তাদের কোনো লক্ষ্য নেই। তাদের বেঁচে থাকার অর্থই হচ্ছে যুদ্ধ করে আরাকান রাজ্য স্বাধীন করা। মনে রাখতে হবে, শক্তিশালী যুবকরা একের পর এক যুদ্ধের মাধ্যমে আরাকান আর্মি নামক বৌদ্ধ সন্ত্রাসী থেকে তাদের টাউনশিপ গুলো উদ্ধার করবে। একটি একটি করে টাউনশিপ টার্গেট করে শক্তিশালী প্রতিরোধ এবং ব্যাপক আক্রমণের মাধ্যমে বৌদ্ধ সন্ত্রাসী নামক গোষ্ঠীকে হটিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে তাদের ইমানি শক্তি আছে যেটা আরাকান আর্মির নেই। ৮-১০ জন যোদ্ধা আর আরাকান আর্মির ১০০ জন যোদ্ধার সমান। আরাকান আর্মিকে যখন তারা হটিয়ে দিবে, তখন তাদের সামনে আসবে আরেকটি জাতি, সেটি হচ্ছে সরাসরি জান্তা বাহিনী। আরাকান আর্মিকে হটিয়ে দিলে জান্তা বাহিনী তাদের সামনে তোলার মতো উড়ে যাবে। যদি রোহিঙ্গা জাতিগোষ্ঠী এই পরামর্শগুলো গ্রহণ করতে পারে এবং এই পরামর্শ অনুযায়ী এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের স্বাধীনতা তাদেরকে হাতছানি দিচ্ছে।